সত্যজিৎ রায় বললেই আমাদের মনে পড়ে পথের পাঁচালী, চারুলতা, নায়ক, মানে কালজয়ী সব ছবি আর কি। কিন্তু তার ফিল্মোগ্রাফিতে এমন কিছু কাজও আছে যা হয়তো খানিকটা আড়ালেই রয়ে গেছে। আজ আমরা সেরকমই একটা ছবি নিয়ে কথা বলবো, ১৯৬৭ সালের চিড়িয়াখানা। হ্যাঁ, চিড়িয়াখানা। এটা কিন্তু ওনার অন্যান্য কাজের থেকে বেশ আলাদা। একদম। এটি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীর গল্প নিয়ে তৈরি, কিন্তু এটা ঠিক সাধারণ ডিটেকটিভ ছবি নয়। এটাকে বলা যেতে পারে রায়ের একটা নোয়ার এক্সপেরিমেন্ট। ঠিক, আর নোয়ার মানে তো শুধু গোয়েন্দা গল্প নয়, এর একটা আলাদা মেজাজ আছে, একটা অন্ধকারাচ্ছন্ন ভাব, চরিত্রদের মধ্যেও অনেক জটিলতা। হ্যাঁ, ওই নৈতিক দোলাচল, লুকানো রহস্য, একটা বিষণ্ণ সুর থাকে প্রায়শই। তাই তো। আর ছবির নামটাও দেখুন, চিড়িয়াখানা। নামটা ইন্টারেস্টিং। ছবির সেটিংটাও তো ওই রকমই, গোলাপ কলোনি, যেখানে প্রাক্তন অপরাধীরা থাকে। হ্যাঁ, যেন বিভিন্ন ধরনের মানুষ, প্রত্যেকেই নিজের কিছু লুকাতে চাইছে, অনেকটা খাঁচায়